দর্শক, শাহবাগের এখনকার পরিস্থিতি নিয়ে আরো খবর জানবো। শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সারিকা আজও ৩ দফা দাবিতে আহতরা শাহবাগ ব্লকের কর্মসূচি দিয়েছেন। তারা বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নয়, বরং আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং পাশাপাশি জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি অনতিবিলম্বে খুব অল্প সময়ের ভিতরে সেটি ঘোষণা করতে হবে এবং আহতদের যে চিকিৎসার বিষয়টি সেটি আজীবনের জন্য তাদের চিকিৎসার যে বন্দোবস্ত সেটি সরকার থেকে করতে হবে। এই ৩ দফা দাবিতে সকাল থেকেই আহত যারা রয়েছেন, অর্থাৎ জুলাই আগস্টে যারা গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করছেন এবং শাহবাগের এখন পর্যন্ত বলা যায় যে যান চলাচল বন্ধ রয়েছে এবং বড় ধরনের কোনো যানবাহন কিন্তু শাহবাগ দিয়ে চলাচল করছেন না। এবং এখানে যারা রয়েছেন তারা বলছেন যে নিরাপত্তাহীনতাই মূলত যারা জুলাই আগস্টে আহত হয়েছেন তারা এখন পর্যন্ত রয়েছেন এবং সরকারের পক্ষ থেকে তাদের যে নিরাপত্তার যে বন্দোবস্ত সেটি কিন্তু করতে হবে। যতক্ষণ পর্যন্ত না তাদের যে ৩ দফা দাবি, অর্থাৎ আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধকরণ এবং তাদের যে ঘোষণাপত্র সেটি অতি দ্রুত ঘোষণা না দেয়া এবং পাশাপাশি তাদের আজীবনের জন্য যে চিকিৎসার ব্যবস্থা, এই ৩ দফা দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ বা ততদিন পর্যন্ত তারা রাজপথ ছেড়ে দেবেন না। আপনি জানেন যে গতকাল রাতেই আওয়ামী লীগের যে কার্যক্রম সেটি নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের বিচার কার্য সম্পূর্ণ হওয়ার অবধি তাদের কোনো কার্যক্রম কিন্তু তারা করতে পারবেন না, এটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩০ কার্য দিবসের ভিতরে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আহত যারা রয়েছেন তারা বলছেন যে এটি একেবারে তাদের যে আন্দোলন, তাদের যে জুলাই স্পিরিট সেটির সাথে যাচ্ছে না। তারা বলছেন যে এটি মূলত তাদেরকে এক ধরনের ধোঁকা দেওয়ার মতো। তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নয়, বরঞ্চ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাচ্ছেন, অর্থাৎ আওয়ামী লীগ আর কোনো রাজনীতি করতে পারবে না সেটি মূলত জানান দিতে হবে এবং জুলাই ঘোষণাপত্র যেটি সেটিও কিন্তু তারা রাজপথে থাকা অবস্থায় সেটি ঘোষণা দিতে হবে, না হলে তারা রাজপথ ছেড়ে দেবেন না। সকালের পর থেকেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে আহত যারা রয়েছেন, আহতরা এখানে উপস্থিত তো আছেনই, পাশাপাশি আহত সদস্যদের পরিবার যারা রয়েছেন তারাও কিন্তু ধীরে ধীরে এখানে উপস্থিত হচ্ছেন এবং ক্রমান্বয়ে এখানে লোক সংখ্যা কিন্তু বাড়ছে এবং আহতদের যে ৩ দফা দাবি, তারা বলছেন যে ৩ দফা দাবি যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়ন না হবে ততক্ষণ বা ততদিন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।